স্পেস এক্সের সর্বশেষ স্টারশিপ রকেট মাঝ আকাশে বিস্ফোরিত হওয়ার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ। স্পেস এক্সের এই তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ইলন মাস্ক কোম্পানিটির সকল স্টারশিপ মিশন স্থগিত রাখার নির্দেশ নিয়ন্ত্রণ সংস্থাটি দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগেজেট। ব্লগ পোস্টে স্পেস এক্স বলছে, বিস্ফোরণের আগে পরিকল্পনা অনুযায়ী হচ্ছিল উৎক্ষেপণ। স্টারশিপ সফলভাবে লঞ্চ প্যাড থেকে বেরিয়ে আসে এবং রকেটের বিভিন্ন বুস্টারও ধরতে সক্ষম হয়। তবে উৎক্ষেপণের কেবল 8.5 মিনিটের মাথায় স্টারশিপ মহাযানটি বিস্ফোরিত হয়। আমেরিকান সংবাদ মাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে লিখেছে, এই আকস্মিক বিস্ফোরণের পরপরই আশেপাশের এলাকাকে ধ্বংসাবশেষ উদ্ধার অঞ্চল ঘোষণা করেছে এফএএ। পাশাপাশি ঘটনার কাছাকাছি বিভিন্ন ফ্লাইটকে ধীর এবং অন্যদিকে ঘুরিয়ে দেয় কর্তৃপক্ষ, ফলে একাধিক এয়ারলাইনের ফ্লাইট মারাত্মকভাবে বিলম্বিত হয়েছে। এফএএ এক বিবৃতিতে বলেছে, এই বিস্ফোরণের ধ্বংসাবশেষ ধসে কেউ আহত হয়নি। তবে টাস্ক অ্যান্ড কাইফোর্স দ্বীপপুঞ্জে সরকারি সম্পত্তির ক্ষতির প্রতিবেদন তৈরির কাজ করছে তারা। এ আকস্মিক বিস্ফোরণ নিয়ে স্পেসএক্স যে তদন্ত করবে তা কেবল বিস্ফোরণের কারণই নয়, বরং এমন ঘটনা যাতে আবার না ঘটে তার জন্য কোম্পানিটি কী সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া উচিত তাও নির্ধারণ করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি। স্পেসএক্স বলছে, প্রাথমিক তথ্য উপাত্তে রকেটের পেছনের অংশে আগুন লাগার ইঙ্গিত মিলেছে। এদিকে এই ব্যর্থতার ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করে মাস্ক লিখেছেন, সাফল্য অনিশ্চিত হলেও বিনোদন কিন্তু নিশ্চিত। স্টারশিপের এমন বিস্ফোরণ এটিই প্রথম নয়। এর আগে অনেকবার এমন বিস্ফোরণের মুখে পড়েছে স্পেসএক্সের বুস্টার ও স্টারশিপ মহাকাশ যান। তবে বিভিন্ন সুপার হেভি বুস্টার ধরা ও তা পুনর্ব্যবহার প্রযুক্তিতে উন্নতি করেছে কোম্পানিটি। 16 জানুয়ারি এই সর্বশেষ বিস্ফোরণের আগে তাদের প্রথম সফল সুপার হেভি বুস্টারটি নাটকীয়ভাবে ধরেছিল 2024 সালের অক্টোবরে। সেবারই প্রথম সফলভাবে এই রকেটের সুপার হেভি বুস্টারকে উৎক্ষেপণ প্যাডে নিরাপদে অবতরণ করাতে পেরেছে স্পেসএক্স।